চলো দেখবো তোমার রিলেশনশিপের জন্য ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছেন তোমাকে। তুমি বর্তমানে রিলেশনশিপে যে প্রবলেম ফেস করছো সেই প্রবলেমের জন্য কি গাইডেন্স আছে তোমার জন্য, তোমার রিলেশনশিপের জন্য কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স। চলো দেখে নেবো কি গাইডেন্স দিচ্ছে, কি গাইডেন্স আছে তোমার জন্য, বলো ইউনিভার্স। 10 অফ কাপস, 10 অফ সোর্স। তোমাকে বলা হচ্ছে এই রিলেশনশিপে রিউনিয়ন হবে, এখানেই শেষ নয়, আরও একবার কথা হবে, আরও একবার যোগাযোগ হবে। এই মুহূর্তে তুমি কিছু ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছ, প্রচুর কষ্ট, প্রচুর যন্ত্রণা যেটা তোমাকে ফেস করানো হচ্ছে, সেটা খুব তাড়াতাড়ি শিখে নাও। কারণ এই রিলেশনশিপটা তোমাকে কিছু শেখাতে এসেছিল, যেটা শিখে যাওয়াটা ভীষণভাবে জরুরি। এই মুহূর্তে ইগোর লড়াই দুজনের মধ্যে চলছে একটা, সেই ইগোর লড়াই থেকে তোমাকে বেরিয়ে আসতে বলা হচ্ছে, কারণ এই ইগোর লড়াই শুধুমাত্রই তোমাকে হার্ট করছে। তাই নিজের ইগোকে বিসর্জন দাও। যদি সত্যি রিলেশনশিপকে বাঁচাতে চাইছো তাহলে ইগোকে ম্যাটার করবার প্রায়োরিটি দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। স্টেবিলিটি নিয়ে ভাবনা চিন্তা করতে বলা হচ্ছে। যদি চাইছোই এই মানুষটাকে বিয়ে করতে তাহলে এখানে রিউনিয়ন হবে, কিন্তু হ্যাঁ এই ইগোর লড়াই, ঝামেলা, অশান্তিকে বাদ দিতে বলা হচ্ছে এবং ফুলফিলমেন্টের কথা ভাবো। ওভার থিঙ্কিং বন্ধ করে কী করে রিলেশনশিপটাকে আগে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এখানে ভিক্টরির কার্ডও রয়েছে, কী করে রিলেশনশিপে ভিক্টরি আনা যায় সেটা নিয়ে ভাবনা চিন্তা করো। এটাই হচ্ছে তোমার জন্য গাইডেন্স। রিলেশনশিপ যদিও দু তরফের হয়, বাট আমি তো তোমার পার্টনারকে পাচ্ছি না, তাই তোমাকেই বললাম।